হাই গুড মর্নিং। আবার একটা নতুন সকালে আমি চলে এর সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি কোথায় বলো তো, আমি কিন্তু বাড়িতে নেই, পিছনটা দেখেই বুঝতে পারছো। এই যে আমি চলে এসেছি রেলওয়ে বুকিং কাউন্টারে। বলেছিলাম কদিন পরে বাইরে যাচ্ছি, কিন্তু টিকিট আমাদের কনফার্ম নেই, আমাদের আরএসি টিকিট আছে, তাই তৎকালের জন্য এসেছি। যদি তৎকাল টিকিটটা পেয়ে যাই তাহলে খুব ভালো করে একটু আরাম করে যেতে পারবো। আর আজকে রোদটা একটু কম আছে সকাল সকাল, তাই বেশ ভালোই আছি। এই যে আমরা বুকিং কাউন্টারে চলে এসেছি, বর ঢুকলো ভেতরে, চলো আমিও যাই। গাছটা দেখে চোখটা আটকে গেল, এত অপূর্ব লাগছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এটা তো ফুলেরই সময়। কৃষ্ণচূড়ার গাছগুলো লাল, বাদল লাঠির গাছগুলো হলুদ, রাধাচূড়া গোলাপি। ওদিকে একটা কৃষ্ণচূড়াও দেখলাম, যাওয়ার সময় যদি পারি ওটারও ভিডিও করে নেব। সেরকম জারুলও ফুটে আছে, একটু আগে একটা জারুল গাছও চোখে পড়লো। যাকগে, এটা তো দেখাতে পারলাম। ইতালি এক্সপ্রেসে যেতে হলে প্লেনের মতো পুরো নিয়ম আছে লাগেজের। এখানে মিতালি এক্সপ্রেসের টিকিটও পাওয়া যায়। হাই গুড ইভিনিং। তোমাদের সঙ্গে কথা বলেছিলাম একদম সকালবেলা যখন স্টেশনে গেছিলাম, বললাম যে তৎকালের টিকিট কাটবো। টিকিট পেয়ে গেছি, এখন নিশ্চিন্ত, যাওয়া নিয়ে আর কোনো সমস্যা নেই। আর সারাদিন ভর প্রচুর কাজকর্ম করেছি। আমাকে একবারও বলেনি সকালবেলায় যে আমাকে টিকিট কাটতে যেতে হবে ওর সঙ্গে। আমি সকাল থেকে ঢিলেমি করে নিজের মতো কাজকর্ম করছি টুকটুক করে। ওমা হঠাৎ করে বলছে চলো আমার সঙ্গে টিকিট কাটতে। এবার ওর সঙ্গে টিকিট কাটতে গেছি, টিকিট কেটে ফিরতে ফিরতে তারপরে আবার বাজারে ঢুকলো, ওইসব করে প্রায় 12টা। বাড়িতে এসে এবার আমি ধীরে সুস্থে রান্না বান্না করছি, কেটকেও স্নান করাতে হবে। কালকে যেহেতু কেটকে ক্রেশে দিয়ে আসবো, সেজন্য আগামী কয়েকদিন তো আর স্নান হবে না, তাই স্নান টান করিয়ে। ও মা, হঠাৎ করে অফিস থেকে ফোন এসছে, জরুরি কাজ আছে, অফিসে যেতে হবে। তখন আর কি করব, পড়ি কি মরি করে তাড়াতাড়ি করে রান্না করলাম। তাও রান্না করেছি উচ্ছে ভাজা, ঢেঁকি শাক ভাজা, ডিমের ঝোল, আর গতকালের ডাল ছিল। আর আমার হচ্ছে 2-3 দিন আগে রান্না করা টক ডাল ছিল, আলু সেদ্ধ টেদ্ধ ওইসব দিয়ে আমি খেয়েছি। আজকে দুপুরে খাওয়াটা আমার খুব একটা জুতের হয়নি। হিয়াকে ডিম কষা করে দিয়েছিলাম, আর ডিম কষা তুলে নিয়ে সেটার মধ্যে জল দিয়ে মানে কষা অবস্থায় হিয়ার জন্য তুলে নিয়েছি। হিয়া কষা খাবে, এবার ওর বাবা খাবে ডিমের ঝোল। তারপরে সেটাকে আবার ঝোল তৈরি করে ওর বাবাকে দিয়েছি। আর এই সন্ধেবেলা হিয়া এখন গিটার থেকে ফিরলো, ফিরেই বলছে কিছু খেতে দাও। তো নিজেই বললো ম্যাগি খাবে, তাই ওকে ম্যাগি করে। এই যে হিয়া ম্যাগি খাচ্ছে, আর এখানে পাশে হিয়ার বাবার চা রাখা আছে। হয়েছে, খাওয়া হয়ে গেছে তো। আমিও কিছু একটা খাবো। সকালবেলায় বেরিয়ে যখন গেছি তখন তো ব্রেকফাস্ট করে যাইনি, ফিরে এসে খেলাম বিস্কুট আর 1 কাপ দুধ। সেই যে বৌদিরা বেকারির বিস্কুট এনেছিল এত পরিমাণ যে এখনো সেটা আমরা খাচ্ছি। আর প্রত্যেকটা বিস্কুট খেতে ভালো, সবগুলো ভালো খেতে। এখন রাতের রান্না বান্না করবো, কিন্তু কটা বাজে রে? 7টা বাজে। এখন করবো না, একটু পরে করবো। আমি 10টা-11টা খাবো না, 9টায়। এই যে নিয়ে যাওয়ার জন্য সব লাগেজপত্র বেরিয়ে গেছে, এবার গোছানো শুরু করতে হবে। তাই এখনই গোছানো শুরু করব না পরে গোছানো শুরু করবো? আমাকে আবার একটু বেশ, এবার আমরা যাচ্ছি কয়েকদিন বেশি সময়, মানে 5-6 দিনের জন্য। তো ভাবছি একটু সেলাই নিয়ে যাব, সেখানে একটু ট্রেসিং করা বাকি। ভাবছি আগে ট্রেসিং করি না আগে গোছানো শুরু করি, দেখি কোনটা করি, পরে বলছি। এর আগে যখন কথা বললাম তখন বললাম যে হয় কাপড় জামা গোছাবো লাগেজে, না হলে ছবি আঁকতে বসবো। দুটোর একটাও করিনি। একটা ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, কিছু কিছু
মানুষের ব্লগ দেখি, তাদের ব্লগগুলো দেখলাম। আর এখন বাজে রাত 10:30, খাবার টাবার নিয়ে বসে গেছি। এই যে রাতের খাবারে আমার আছে পরোটা আর চানা মশলা, আমার নয় সবারই এটা। আর এই যে বরের জন্য আর কেটের জন্য শশা কেটে রেডি। খেয়ে দিয়ে উঠে একটু হলেও সুটকেসটা গুছিয়ে রাখতে হবে। আগে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। রাতের খাওয়া তো আগেই দেখালাম। রাতে যে কফিটা খাই, প্রত্যেক দিনই মোটামুটি খাই, সেটাও হয়ে গেছে। এখন এই যে বাক্স প্যাটরা নিয়ে বসেছি, কি কি নেব না নেব দেখছি। মোটামুটি একটু গোছানোর চেষ্টা করছি। আর যেটা নতুন থাকে সেটা তো একটু নিতেই হয়, তাই নতুন হিসেবে এই শাড়িটা নিয়ে নিয়েছি। কি এমনি একটু কতই বা পরবো এই গরমের মধ্যে শাড়ি। আর এই যে পেটিকোট ম্যাচিং নেই, আমি তো পিঙ্ক পেটিকোট কিনিয়ে নিয়ে যেরকম সেদিন পরে বড় খারাপ লাগছিল দেখতে, কিন্তু কিচ্ছু করার নেই, এটাই নিতে হবে। আর এই একটা ব্লাউজ পিস এসছিল একটা শাড়ির সঙ্গে, সেই শাড়ির সাথে যে কদিন পরেছি জানি না। শাড়ি আমার ওটাই তো বলছি, শাড়িটা আমার অমনই সুন্দর থেকে যাবে, ব্লাউজ মনে হয় শেষ হয়ে যাবে। ব্লাউজ পিসটা এত সুন্দর আর সবকিছুর সাথে এত মানায়, যে কোনো শাড়ির সাথে এই ব্লাউজ পিসটা দেখতে ভালো লাগে। আমি কালকে গিয়ে আরো বেশি চুল কেটে এসেছি। তো বলার কি হল, তো ভিডিওই তো দেখানো হচ্ছে। ও ভিডিও করছো ওটা? আরো ছোট হয়েছে। ওই ওর মায়ের ব্লগ দেখে না, ও অন্য লোকদের ব্লগ দেখে, সেই জন্য জানে না যে মায়ের ব্লগে কি দেখানো হলো না হলো। আবার বাবা আমার জন্য বোতলটা আমি নিই। ধুর, আচ্ছা আমি এনে দেবো। হাত পুড়ে গেছে দেখিয়েছো? আর দেখি কি হবে, দেখো নিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে দেখ। দেখ লিয়া লাপরवाही का नतीजा। আরে কি হয়েছে, রান্নাঘরে কাজ করতে ভীষণ গরম লাগছে, আর জানলা বন্ধ ছিল, তো ভাবলাম কি জানলাটা খুলে দিই। জানলাটা এত বড়, বোকার মতো এত বড় জানলা বানিয়েছি যে জানলা খুলে রান্নার কোনো কাজ করা যায় না, হাওয়া লাগে গ্যাসে। তো জানলাটা খুলতে গেছি, আর তখনই গ্যাস থেকে তাওয়া নামিয়েছিলাম পরোটা ভাজার পর, ব্যাস একটু ঝিকের মধ্যে ঠেকে গেল, ঝিকে ঠেকে এই অবস্থা হয়ে গেল। তাও তো সাথে সাথে একটা খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে, সেটা দিলাম, তারপরেও এরকম অবস্থা হয়ে থাকলো, কি আর করবো। এই জামাটা যখন কিনেছিলাম তখন হিয়ার অতটা পছন্দ হয়নি, বাড়িতে আনবার পরে একটু অতটা, আর তারপরে এই জামাটাই এখন সব থেকে পছন্দ। যেখানে যায় আগে বলে এই জামাটা নেওয়ার কথা। আমার আর হিয়ার গুলো তো আমি বের করে নিয়েছি, ওর বাবার গুলো একটু বলে দেবে কোনটা কোনটা নিতে হবে, তারপরে সেইগুলো নেব। সত্যি ওর বাবার গুলো আমি টেনে টেনে নিয়ে যাই, আরো পরে ওই একই। এই কুর্তিটা এত সুন্দর করে আয়রন করে রেখেছিলাম, এখন বের করেছি, এরকম মনে হচ্ছে গিলে করা। আমার চিকেন কারিটা নিয়েছো? বাবা ওটা আবার নেবো না। প্লাজো নিও? নিয়েছি, প্লাজো লেগিংস সবই নিয়েছি। আসলে কাল রওনা দেব, রোববার ফিরবো, আগামী রোববার। পুরো 7টা দিন তো, তাই লাগেজটা একটু বেশি হয়ে যাচ্ছে। কি যে করি, চেষ্টা করেও কম। আর এই প্যান্টটাও নিয়ে যাবে, কিন্তু একটু সেলাই খুলে গেছে পকেটের, ওটা সেলাই করতে হবে। বেশ খানিকক্ষণ লাগবে আমার এই সমস্তগুলো করতে। তারপরে মনে হচ্ছে না আর ড্রেসিং করতে বসার সুযোগ পাবো, কিন্তু আমি তো কাপড়গুলো নিয়ে যাব, 2টো টেবিল ক্লথের কাপড় আমি নিয়ে যাব সঙ্গে করে। যদি 2টো স্টিচও করতে পারি তবু তো এগোলো, সঙ্গে কার্বন পেপারটাও না হয় নিয়ে নেবো, আর কি করা যাবে। এই গোছগাছ করতে করতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ কতক্ষণ ধরে এই গোছগাছ করবো আর বকবক করবো। কোথাও যাবো ভাবলে বেশ ভালোই লাগে, কিন্তু সকাল অবধি খুব টেনশনে ছিলাম, টিকিট কনফার্ম ছিল না বলে। এখন বেশ মনটা খুশি খুশি আছে, টিকিটটা কনফার্ম। যাই হোক, এখন আমি গোছগাছগুলো যতখানি সম্ভব শেষ করি,
সকালে উঠেই আবার দৌড়বো কেটকে নিয়ে, মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে যাব কেটকে দিতে। কারণ আমরা যদি ফিরতে দেরি করি আর হিয়া যদি ঘুমিয়ে থেকে যায় তাহলে মুশকিল, কারণ হিয়ার অনলাইন ক্লাস আছে সকালবেলা আবৃত্তির। তাই তাড়াতাড়ি করে উঠে আবার সকালে কাজকর্ম সারতে হবে সমস্ত কিছু। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সকালবেলা, একদম সকালবেলা যখন কেটকে দিতে যাই তখন থেকেই তো ভিডিও শুরু করি, যেদিন বাইরে যাচ্ছি কালকেও সেটাই শুরু হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। আর যারা ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই দেখছো সাবস্ক্রাইব না করে, যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো করবেই। বাই বাই।